তুমি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ? ভাবছো যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমার নিজের করেই নিব, তবে হচ্ছে ভাইয়া কোন ওয়েতে আগাতে হবে বা হচ্ছে কোন কোন ওয়েতে আগালে বা কোন ওয়েতে পড়লে আমি আমার প্রিপারেশনটা ঠিকভাবে গোছাতে পারবো, সেই জিনিসটা এখন পর্যন্ত আমার জানা নেই বা আমি জানতেছি না। বা এরকম কোশ্চেন কি তোমার মনের ভিতরে আছে যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা দিব, বাট ওইখানে তো হচ্ছে কোশ্চেনটা অনেক টাফ হয়, সেখানে হচ্ছে জিকে তে একটু ভিন্ন রকমের কোশ্চেন করে, ইংলিশে একটু অন্য রকমের কোশ্চেন করে, বা হচ্ছে আমার তো ভাইয়া জিকে মনে থাকে না, বা হচ্ছে আমি তো সেকেন্ড টাইমার, বা হচ্ছে আমার তো ইংলিশের গ্রামারটা হচ্ছে রুলস গুলো ঠিকভাবে বুঝি না, কি করতে পারি, কোন ওয়েতে আগাইতে পারি, এরকম চিন্তা যদি তোমার ভিতরে থাকে, বা হচ্ছে তোমার মনে হয় যে ভাইয়া আমার হচ্ছে সবগুলো প্রিপারেশন বা হচ্ছে পুরো প্রিপারেশনটা বি ইউনিট এবং সি ইউনিটের প্রিপারেশনটা একদম গোছালো ওয়েতে নিব, সেক্ষেত্রে আজকের ভিডিওটা তোমার জন্যই। তো চলো কথাটা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাকচুয়ালি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতে গেলে তোমার কি কি করণীয়? প্রথমত তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের উপরে আত্মবিশ্বাসী হতে হবে। নিজের উপরে আত্মবিশ্বাসী হতে হবে, অর্থাৎ সেলফ কনফিডেন্সটা দরকার। ভাইয়া নিজেও যেহেতু টপার হয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে নিজের উপরে কিন্তু আত্মবিশ্বাস রেখে তারপর টপার হয়েছে। এখন কথা হচ্ছে নিজের উপরে কিভাবে আত্মবিশ্বাস গ্রো করতে পারো। দেখো তুমি একটা জিনিস জাস্ট ভাবো তো, যখন তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তখন সেক্ষেত্রে তোমার বাবা মা তোমাকে নিয়ে কিন্তু গর্ব করবে, রাইট? তোমাকে নিয়ে গর্ব করে কিন্তু বলতে পারবে বা হচ্ছে আমার এই ছেলেটা বা আমার এই মেয়েটা এই জায়গাতে চান্স পেয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে সে পড়তেছে, রাইট? সো তুমি যখন হচ্ছে নিজেকে নিয়ে গর্ব করার মতো একটা ওয়ে তৈরি করে দিবে তোমার বাবা মাকে বা হচ্ছে আত্মীয় স্বজনকে, বা নিজেই যখন একটু গর্ব করতে পারবে, এই জিনিসটা তোমার যদি অ্যাচিভ করতে হয়, সেক্ষেত্রে নিজের উপর নিজে আত্মবিশ্বাসটা গ্রো করতে হবে যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আমি চাইলে সবকিছু করতে পারবো। হ্যাঁ তুমি সেকেন্ড টাইমার হইতেই পারো, কোনো সমস্যা নেই, বা তুমি ফার্স্ট টাইমার, হ্যাঁ হইতেই পারো, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের উপর যদি আত্মবিশ্বাস না থাকে সেখান থেকে কিন্তু তুমি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবা না। এখন এই আত্মবিশ্বাসটা গ্রো করার জন্য আরো একটা যে কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি চাইলে হচ্ছে সৃষ্টিকর্তার কাছে যখন তুমি সময় পাও, বা হচ্ছে যে সময়টা তোমার হচ্ছে প্রার্থনা করার সময়, অর্থাৎ হচ্ছে তোমার নামাজ পড়ার সময় বা হচ্ছে প্রার্থনা করার সময়, ওই সময়টাতে তুমি হচ্ছে তুমি নামাজ রোজা করলে তোমার নিজের ভিতরে একটা আত্মশুদ্ধি বা হচ্ছে একটা শান্তি কাজ করবে যে না আমার দ্বারা কিছু একটা করা সম্ভব, বা তুমি চাইলে দোয়া করতে পারো আল্লাহর কাছে, ঠিক আছে? তো চলো এইভাবে তুমি আত্মবিশ্বাসটা গ্রো করবা, বা হচ্ছে তোমার বাবা মার দিকে তাকাবা পজিটিভ চিন্তা করে। এরপর যেটা আসে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হচ্ছে তোমার একটা ওয়েল প্ল্যান ওয়েতে আগানো, যে হচ্ছে কোন কোন বিষয়ে আমার ইউনিভার্সিটিতে কোশ্চেন হচ্ছে আর কিভাবে আমার পড়তে হবে। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট বলো এবং সি ইউনিট বলো, দুইটা জায়গাতে যে জায়গা থেকে কোশ্চেন হয় সেটা হচ্ছে তোমার বাংলা। বাংলা আচ্ছা, প্রথমে আমি বাংলা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ দেখো, বাংলা তুমি হচ্ছে বি ইউনিট, আর হচ্ছে বাংলা তোমার সি ইউনিট, রাইট? এখন বাংলা বি ইউনিট এবং এই সি ইউনিট, এই বি ইউনিট এবং সি ইউনিটের জন্য তোমার কি পড়া উচিত বা কিভাবে তুমি পড়তে পারো, বা কোন বই তোমার ফলো করা উচিত, কোনটা পড়লে তোমার ভালো করতে পারবা। দেখো একটা ভালো প্ল্যান, আমি কিন্তু ভাইয়া প্রিপারেশন শুরু করার আগে একটা প্ল্যান প্রয়োজন আমাদের। তুমি হচ্ছে এই বি ইউনিটের জন্য বা সি ইউনিটের জন্য তোমার একটু খেয়াল করো প্রথম পত্র থেকে, প্রথম পত্র প্রথম পত্র থেকে হচ্ছে যে কোশ্চেন গুলো আসে বা যে কোশ্চেন গুলো হয়, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবাই পারে। আমি যখন প্রিপারেশনটা গোছাতে গিয়েছিলাম তখন আমি ভাবতেছিলাম যে হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি করতে হবে, তখন আমি দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম পত্র যে কোশ্চেন গুলো হয় এগুলো মোটামুটি ভাবে সবাই পারে, কিন্তু কোন জায়গাটা পারতেছে না, যে জায়গাটা পারতেছে না সেটা হচ্ছে মানে সবাই যে জায়গাটা গ্রাফ করতে পারে না সেটা হচ্ছে ব্যাকরণ পার্ট, ব্যাকরণ পার্ট, আর হচ্ছে তোমার বিরোচন পার্ট, বিরোচন, বিরোচন পার্ট। এখন দেখো তোমার হচ্ছে এই ব্যাকরণ পার্টে এবং হচ্ছে বিরোচন পার্টে ভালো করতে হবে, কারণ মনে রাখবা এটা এই জায়গাটার কোশ্চেনটা কিন্তু একটু ডিপ থেকে করে বা হচ্ছে একটু গভীর থেকে কোশ্চেন গুলো হয় জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলো, রাইট? সো এই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রথম পত্র ভাই সবাই পারে, এইটা তুমি জোর পারবা আশা করা যায়, বাট ব্যাকরণ পার্টটাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে তোমার পড়তে হবে। বিরোচন পার্টটা যেটা মুখস্থ পার্ট আছে এটাতে ভালোভাবে তোমার গুরুত্ব দিয়ে পড়তে হবে। বি ইউনিট বলো সি ইউনিট বলো, দুই জায়গাতেই তোমার, আর বি ইউনিটে অবশ্যই কোশ্চেনটা একটু বেশি হার্ড হয়, সেক্ষেত্রে এখানে তো ব্যাকরণের বেশি তুমি গুরুত্ব দিবাই, ঠিক আছে? তো এবার আসো তোমার হচ্ছে এটার জন্য কোন বই ফলো করতে পারো। এটার জন্য আমি স্পেসিফিক যদি নাম, আচ্ছা আমি নামগুলো এখানে না লিখে মুখে বলে দিচ্ছি। তুমি হচ্ছে এটার জন্য অভিযাত্রী বইটা চাইলে ফলো করতে পারো, আমি আমার সময় এই অভিযাত্রী বইটাই ফলো করতাম, আর সাথে হচ্ছে বিরোচন পার্টের জন্য বা হচ্ছে তোমার বাগধারা টাগধারা যেগুলো আছে এগুলোর জন্য হচ্ছে তোমার মুখস্থ পার্ট অথবা এটিএম বইটা তুমি ফলো করতে পারো হচ্ছে এই ইয়ার সাথে, অভিযাত্রীর সাথে, ঠিক আছে? তাহলে তোমার মোটামুটি ভাবে বাংলার একটা ভালো প্রিপারেশন কিন্তু গোছানো ভাবে হয়ে যাবে। বা তোমার যদি এছাড়াও হেল্প প্রয়োজন হয় বা হচ্ছে কোর্সের প্রয়োজন হয়, সেটা চাইলে তুমি করতে পারো, অনলাইনে করতে পারো, অফলাইনে করতে পারো, এটা তোমার ইচ্ছা। তো এবার আসো হচ্ছে ইংলিশের জন্য, যে ইংলিশের জন্য ভাইয়া কি করছি, বা হচ্ছে ইংলিশে কোন জায়গাটাতে তোমার ভালো করা দরকার, বা কোনটা করলে তুমি একটা সিট তোমার কনফার্ম হবে। দেখো এখানেও হচ্ছে বি ইউনিট এন্ড এখানেও সি ইউনিট, দুইটা আলাদা পার্ট আছে, রাইট? এখন এই বি ইউনিট এবং সি ইউনিটের জন্য তোমার কি করতে হবে, দেখো
ইংলিশে মনে রাখবা যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার গ্রামার পার্টটা মোটামুটি ভাবে এইচএসসি তোমার যে গ্রামার আছে এই পার্টটা থেকে যে কোশ্চেন গুলো হয় বা গ্রামার পার্টের কোশ্চেন গুলো মোটামুটি সবাই পারে। এখন তোমার যে জায়গাটা ভালো করতে হবে সেটা হচ্ছে মনে রাখবা যে লিটারেচার পার্টটা আছে, যেটা মানে ইংরেজি যে সাহিত্য আছে, বাংলার মতো তোমার ইংরেজিতেও কিন্তু সাহিত্য আছে, এই ইংরেজি সাহিত্য পার্টটা বা তোমার বই খুললে তুমি দেখবা যে ইংরেজি লিটারেচার যে পার্টটা আছে এই পার্টটা তোমার হচ্ছে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু কোশ্চেন করে, সি ইউনিটেও কোশ্চেন করে, বি ইউনিটেও কোশ্চেন করে। তো এই জায়গাটায় তোমার হচ্ছে ভালো করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটা যদি তুমি ভালো করতে পারো লিটারেচার পার্টটা, তাহলে কিন্তু তুমি মোটামুটি ভাবে একটা ভালো রেজাল্ট করতে পারবা। এরপর যেটা আসে সেটা হচ্ছে ভোক্যাব। দেখো আমি ভোকাবুলারি মানে হচ্ছে ভোকাবুলারি, তোমার যে ভোকাবুলারি পার্টটা আছে এই পার্টটাতে তোমার হচ্ছে ভালো করতে হবে। ভোকাবুলারি বলতে তোমার হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ আছে, তারপরে সিনোনিম অ্যান্টোনিম আছে, প্রিপোজিশন আছে, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব আছে, আরো যা যা আছে স্পেলিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। এই জায়গাটাতে তুমি যদি ভালো করতে পারো বা হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা চান্স বা হচ্ছে একটা সিট নিশ্চিত হয়েই যাবে বলা যায়। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে এই জায়গাটা ছেলে পেলে প্রিপারেশন নিতে চাচ্ছে না বা প্রিপারেশন নিচ্ছে না, তো আমি যদি এই জায়গাটা ভালো করতে পারি তাহলে আমার কিন্তু চান্স নিশ্চিত। সো তুমি এইভাবে যদি এই জায়গাটা প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে কিন্তু ভালো করতে পারবা। বা হচ্ছে ইংলিশ গ্রামারে যদি তোমার মনে হয় যে ভাই গ্রামার তো আমি বুঝতেছি না, গ্রামারেই তো আমার সমস্যা, তাহলে আমি গ্রামারে কি করবো? তোমার যদি গ্রামারে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই, বাংলা বলো বা ইংলিশে বলো, সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। যাই হোক, এখন এবার আসো তোমার হচ্ছে সবচেয়ে বড় বা হচ্ছে সবচেয়ে ভয়ের জায়গা যেটা তোমাদের, সেটা হচ্ছে ভাইয়া আমি তো হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি বা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছি, আমি তো হচ্ছে জিকে, এই যে জিকে আমি তো জাহাঙ্গীরনগরের জন্য এক্সট্রা করে জিকে পড়তেছি না, বা হচ্ছে বি ইউনিট বলো বা সি ইউনিট বলো, কোনটার জন্য জিকে পড়তেছি না, তাহলে ভাই আমি কি করবো? এই কোশ্চেনটা তোমার মধ্যে থাকতে পারে। দেখো ভাইয়া একটা জিনিস মনে রাখবা, যেহেতু তুমি জাহাঙ্গীরনগর স্বপ্ন দেখছো, তো সেই ক্ষেত্রে তোমার জাহাঙ্গীরনগরের জন্য তোমার এক্সট্রা করে যদি জিকে পড়তে হয় বা হচ্ছে ভাইয়া যেটা করেছিলাম যে আমি বেসিক যে বইটা আছে আমার যে বইটা ছিল ইয়ার জন্য জিকের জন্য ওইটা পড়েছিলাম, তো ওই বইটা তুমি হচ্ছে যদি পড়ো সেই ক্ষেত্রে তোমার এই যে বি ইউনিট আছে না, বি ইউনিটটা মোটামুটি ভাবে কভার হয়ে যাবে। বাট সি ইউনিটে যখন আমি পরীক্ষা দিতে গেলাম, সি ইউনিটে পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে হচ্ছে তাদের যে বিষয় ভিত্তিক ইয়াগুলো আছে, জিকে কোশ্চেন গুলো আছে, এই জিকে কোশ্চেন গুলো তারা কিন্তু করতেছে। তো এই বিষয় ভিত্তিক জিকে কোশ্চেনটাতে কিন্তু তোমার এই সি ইউনিটে হয়, বা হচ্ছে বি ইউনিটে একটু মোটামুটি টাফ কোশ্চেন গুলাই হচ্ছে এই জিকের ক্ষেত্রে, ঠিক আছে? সো এই জায়গাটা তুমি কোথা থেকে কভার করতে পারো। ও আরেকটা ব্যাপার একটু বলে দিই, ইংলিশের জন্য তুমি হচ্ছে মাস্টার বইটা ফলো করতে পারো। আমি নিজে আমার মাস্টার বইটা ফলো করেছিলাম, এই বইটা ফলো করলে তোমার মোটামুটি ভাবে কভার হয়ে যাবে। তো যাই হোক, এবার আসো তুমি হচ্ছে জিকের জন্য। হ্যাঁ, তো জিকের জন্য তুমি হচ্ছে মনে রাখবা যে তোমার যেহেতু সি ইউনিটটা ডিপার্টমেন্ট ওয়াইজ বা হচ্ছে তাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে, প্রত্নতত্ত্ব ধরো এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ওই বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য এই সেই অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এইগুলো থেকে যেহেতু তাদের কোশ্চেন হয়, সেই ক্ষেত্রে তোমার ওই ডিপার্টমেন্ট ওয়াইজ যে জিকে গুলো আছে এই জিকে গুলো তোমার পড়তে হবে। কোথা থেকে পড়বা? চাইলে তুমি জাভা জিকে ফলো করতে পারো, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিকে যে বইগুলো আছে এগুলো ফলো করতে পারো। আদারওয়াইজ যে তোমার কোশ্চেন ব্যাংক আছে, সংসপ্তক কোশ্চেন ব্যাংকটা, এই কোশ্চেন ব্যাংকটা থেকে তুমি চাইলে এখান থেকে ফলো করতে পারো, যে এক্সট্রা যে জিকেটা তোমার পড়ার প্রয়োজন। আর মনে রাখবা একটা মানে বিষয়, সেটা হচ্ছে যে রিসেন্ট, এই যে রিসেন্ট জিকে মানে হচ্ছে তোমার যেই হচ্ছে সাম্প্রতিক আছে, মানে সাম্প্রতিক সময়ের যে জিকে গুলো আছে বা সাম্প্রতিক তুমি যে পড়ো ওইখান থেকে কিন্তু হিউজ কোশ্চেন হয়। এই জিনিসটা তোমার মাথায় ভালোভাবে রাখতে হবে। বি ইউনিটে, সি ইউনিটের ক্ষেত্রে তেমন একটা হয় না বা একটু কমই হয়, বা হয় বাট একটু কম হয়, বাট বি ইউনিটে এটা বেশি হয়। সো এই জায়গাটা তোমার কিন্তু গ্র্যাব করতে হবে। সবাই জেনারেল জিকে পড়বে, সবাই ইয়া পড়বে, বাট তুমি যখন এক্সট্রা করে এই যে হচ্ছে পার্টগুলো পার্ট পড়বা বা হচ্ছে পার্ট বাই পার্ট পড়বা, তারপর রিসেন্ট জিকে পড়বা, এইগুলো পড়লে কিন্তু তোমার মোটামুটি ভাবে অন্যদের থেকে তুমি আগায় থাকবা। এইভাবে কিন্তু ভাইয়া আগায় থাকছি অন্যদের তুলনায়। এবার লাস্ট যেটা হচ্ছে বিউপি না, বি ইউনিট আর হচ্ছে সি ইউনিট, এই দুটার ভিতরে যেটা হচ্ছে তোমার লাস্ট পার্ট, সেটা হচ্ছে ম্যাথ আর হচ্ছে আইকিউ। এখন কোশ্চেন হইতে পারে ভাইয়া এই যে ম্যাথ আইকিউ আছে, এই ম্যাথ আইকিউ থেকে কি হচ্ছে সি ইউনিটে কোশ্চেন হয় কিনা? না, তোমরা যারা সি ইউনিটে প্রিপারেশন নিচ্ছ বা বি ইউনিটে প্রিপারেশন নিচ্ছ, মনে রাখবা সি ইউনিটে কিন্তু ম্যাথ আইকিউ থেকে তেমন কোনো কোশ্চেন করে না, বাট এই যে বি ইউনিট আছে, বি ইউনিটে কিন্তু ম্যাথ আইকিউ থেকে কোশ্চেন করে। এখন এই ম্যাথ আইকিউ যদি তুমি একটু অ্যানালাইসিস করো, তোমার কোশ্চেন ব্যাংক তো অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক যখন অ্যানালাইসিস করবে তখন দেখবা যে ম্যাথ আইকিউ থেকে একদম বাছা কয়েকটা হচ্ছে পার্ট থেকে তারা সবসময় কোশ্চেনটা করে যাচ্ছে। সেটা হচ্ছে তুমি বড়জোর হচ্ছে 5 থেকে 7টা, বড়জোর হচ্ছে তুমি 5 থেকে 7টা ইয়া পাবা, হচ্ছে ম্যাথের পার্ট পাবা, আর হচ্ছে 5 থেকে 7টা আইকিউ পার্ট পাবা, যে জায়গা থেকে তারা বারবার কোশ্চেন রিপিট করতেছে। হ্যাঁ, তো এটা তুমি হচ্ছে একটা আইকিউর জন্য তুমি হচ্ছে ইয়া বই পড়তে পারো,
কি যেন বলে আইকিউ সামিট নামে একটা বই আছে, এই বইটা তুমি যদি ফলো করো সেখান থেকে তোমার হয়ে যাবে মোটামুটি ভাবে। আর ম্যাথের জন্য তুমি হচ্ছে ওই কোশ্চেন ব্যাংকের ইয়াগুলো দেখতে পারো, বা হচ্ছে তোমার যদি ম্যাথের জন্য ওরকম আলাদা করে ক্লাস প্রয়োজন হয় সেটা ভাইয়া তোমাকে অবশ্যই হেল্প করবে, ভাইয়াকে নক করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে মোটামুটি 5 থেকে 7টার বেশি ওইখানে দেখলাম যে আমি টপিক নেই, বা হচ্ছে আমি যখন প্রিপারেশন নিচ্ছি দেখলাম যে 5 থেকে 7টার বেশি থেকে ঘুরে ঘুরে কোশ্চেন করতেছে, তো এগুলো তুমি প্রিপারেশন নিতে পারো মোটামুটি। সো এই ছিল ওভারঅল তোমার প্ল্যানটা, যে তুমি কিভাবে আগাবা, বা হচ্ছে কোন কোন পার্টটা তোমার ভালো করলে সবার চেয়ে তুমি বেশি আগায় থাকতে পারবা, তাই না? তো তোমার কিন্তু সবার থেকে আগায় থাকতে পারলে এরপর মানে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা বা টপার হতে পারবা, যেটা আমি নিজে করেছি। এরপর যেটা সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে রুটিন। রুটিনটা কি করবা? তোমরা অনেকে আছো যে ভাইয়া আজকে ইংলিশ পড়তেছি, কালকে বাংলা পড়বো, এরপরে জিকে পড়বো, এরপরের দিন আমি ম্যাথ পড়বো, এরকম এক একদিন এক একটা পড়তেছি, বা আজকে সপ্তাহে 2 দিন ইংলিশ পড়তেছি, সপ্তাহে 2 দিন জিকে পড়তেছি, সপ্তাহে 2 দিন হচ্ছে বাংলা পড়তেছি। এই জিনিসটা করা যাবে না। মনে রাখবা তোমার রুটিনটা সাজাতে হবে এইভাবে যে হচ্ছে তুমি প্রতিদিন তোমার প্রত্যেকটা সাবজেক্ট তোমার পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা হচ্ছে টপিক মানে পার্ট, এক ধর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার হচ্ছে সবগুলো একটু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমার এই জায়গাটা মাথায় রাখতে হবে যে তুমি এক এক দিন এক এক প্রিপারেশন নেওয়ার জন্য প্রতিদিন জিনিসটা ইয়া করতে হবে। যেহেতু তোমার হচ্ছে মুখস্থ বেশি, তোমার এই বি ইউনিট এবং সি ইউনিট যেহেতু মুখস্থ পার্টটা বেশি, সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো যদি তুমি প্রতিদিন রিভাইজ না করো, বা প্রতিদিন রিভাইজ বলতে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট না দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমার মাথায় এভাবে থাকবে না। ভাইয়া তোমার বলতেছো তুমি মুখস্থ হয় না, জিকে তোমার মুখস্থ হয় না, বাংলা মুখস্থ হয় না, ইংরেজি মুখস্থ হয় না, হবে কি হবে? তোমার তো রেগুলারিটি থাকতে হবে। রেগুলারিটি না থাকলে, রুটিনে যদি রেগুলারিটি না থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু ভালো করতে পারবে না। এবার দেখো আরো একটু বিষয় একটু তোমার সাথে কথা বলি, সেটা হচ্ছে যে তুমি মনে রাখবা সকালের দিকে হচ্ছে তুমি তোমার যে ভোকাবুলারির কথা বললাম, তারপর বিরোচনের কথা বললাম, তারপর হচ্ছে লিটারেচার পার্টের কথা বললাম, এই জিনিসগুলো সকালবেলা তুমি কমপ্লিট করে ফেলবা। যেভাবেই হোক সকালবেলা তুমি 12টার ভিতরে, মানে সকাল থেকে 12টার ভিতরে তুমি এই জিনিসগুলো কভার করবা। এরপরে তুমি আবার 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা তুমি চাইলে বাংলা দেখতে পারো, বা যে তোমার যেটা মনে চায় জিকে দেখতে পারো, তুমি তোমার ইচ্ছা। এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর রুটিন অনুযায়ী তুমি কি করবা, বিকালবেলা হচ্ছে একটু হালকা পড়া যেগুলো আছে, মানে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখতে পারো, তুমি চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো, তারপরে হচ্ছে ছোট যে পড়াগুলো আছে এগুলো তুমি একটু পড়বা বিকালের দিকে, যাতে একটু রিল্যাক্সিং লাগে তোমার কাছে, হ্যাঁ। আর রাতে যেটা করবা সেটা হচ্ছে তুমি গ্রামার পার্ট আছে রাতের বেলা, রাতে তুমি হচ্ছে গ্রামার পার্ট পড়তে পারো। আমি যেটা করতাম আর কি, রাতে গ্রামার পার্ট পড়তাম, ব্যাকরণ পার্টটা পড়তাম, আর হচ্ছে তুমি জিকে পার্টটা রাতে চাইলে তুমি পড়তে পারো। এবং ঘুমানোর আগে অবশ্যই হচ্ছে সবগুলো তুমি সারাদিন একটু কি পড়েছো এটা জাস্ট দেখবা, যে আমি সারাদিনে কি পড়েছিলাম, এটা পড়েছি, এটা পড়েছি, জাস্ট এইভাবে তুমি তোমার রুটিনটা সাজাবা। এন্ড আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার হাতে যেহেতু এখনো 5 থেকে 6 মাস সময় আছে, এই 5-6 মাসকে তুমি দিনে কাউন্ট করবা, নট 5 মাস 6 মাস এমন না, কাউন্ট করবা তুমি দিনে। এবং তোমার প্ল্যানটা হইতে হবে আগামী 90 দিনের। 90 দিনে তোমার হচ্ছে সম্পূর্ণ জিনিসটা তোমার শেষ করতে হবে। শেষ করে পরবর্তী 30 দিনে তুমি সবকিছু হচ্ছে দেখবা তোমার এই যে পড়ছো এগুলোর ভিতরে তোমার কোন কোন জায়গায় ঝামেলা আছে, এই ঝামেলাগুলো বা হচ্ছে ইয়াগুলা প্রবলেমগুলো তুমি এখান থেকে সলভ করে নিবা 30 দিনের ভিতরে। তারপরে হচ্ছে লাস্ট 30 দিনে হচ্ছে তুমি বারবার করে রিভাইজ করবা, বারবার রিভাইজ করলে, বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তখন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়বা, বা হচ্ছে একটু ভোকাবুলারি গুলো তখন বেশি বেশি দেখবা, তাহলে কিন্তু তোমার মোটামুটি ভাবে প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে গুছাবে। মনে রাখবা 90 দিন 30 দিন এরকম দিন দিন যদি ভাগ করো, 1 2 3 4 এরকম ভাবে ভাগ করো না, তাহলে অনেকগুলো দিন হয়। আর এক একটা দিন তোমার কাটতে গেলে তখন হচ্ছে তোমার কাছে মনে হবে যে এখন আমার কাছে যে অনেকগুলো সময় আছে, আমি ভালো করে পড়তে পারবো, বা হচ্ছে আমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবো, নিজের উপরে কিন্তু একটা কনফিডেন্স গ্রো হবে। সো এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার। এখন লাস্ট যেটা নিয়ে তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছি, যে ভাই আমি জাহাঙ্গীরনগরের জন্য কোন কোচিং এ পড়বো, বা হচ্ছে কোন গাইডলাইন ফলো করবো। ভাইয়া এক্সট্রা করে কোনো কোচিং এ বা হচ্ছে এক্সট্রা করে কোনো ইয়াতে পড়ার কোনো প্রয়োজন পড়ে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। হচ্ছে তোমার এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন পড়বে না, এক্সট্রা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কোচিং এ ভর্তি হতে হবে না, কিছু করতে হবে না। যদি তুমি কোনো অনলাইন কোর্স করতে চাও, বা হচ্ছে অনলাইন কোর্সে ভর্তি থাকো, বা হচ্ছে অনলাইন কোর্স করো, সেক্ষেত্রে হচ্ছে ওইটাই তোমার জন্য কভার হয়ে যাবে, যদি তারা তোমাকে ওইভাবে জাহাঙ্গীরনগরের জন্য কি কি করতে হবে এটা বলে দিয়ে থাকে। আর যদি না বলে দিয়ে থাকে, বা হচ্ছে তোমার যদি মনে হয় ভাই আমার এখন পর্যন্ত প্রিপারেশন গোছাতে পারছি না, বা আমার কি করা সেটা আমি জানি না, সেক্ষেত্রে তুমি ভাইয়াকে ইয়া করতে পারো, আমার কোর্সে তুমি এনরোল করলে আমি তোমাকে অবশ্যই আমি যেভাবে টপার হয়েছি তোমাকে ওই ওয়েতেই কিন্তু আগে নিয়ে যাবো, যাতে হচ্ছে তুমিও একটা ভালো রেজাল্ট করতে পারো এবং তুমিও কিন্তু টপার হইতে পারো, এরকম একটা যাতে তোমার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয়। আর এছাড়াও এর বাইরেও যদি তোমার মনে হয় না ভাইয়া আমার শুধুমাত্র গাইডলাইন প্রয়োজন, কোন রকমের কোশ্চেন করতে হবে, বা হচ্ছে ফ্রিতে একদম ফ্রি কোনো পেমেন্ট ছাড়া যদি তোমার মনে হয় যে বড় ভাই হিসেবে আমার কাছে কোনো কোশ্চেন আছে, আস্ক করতে পারো, কমেন্ট করতে পারো। আর আদারওয়াইজ হচ্ছে ভাইয়ার পার্সোনাল লিংক তুমি কমেন্ট বক্সে এবং হচ্ছে তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তুমি হচ্ছে ভাইয়াকে চাইলে যোগাযোগ করে যা আস্ক করা থাকে সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। সো আজ এই পর্যন্তই। অবশ্যই লাইক করে রাখবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, সামনে আরো ভিডিও আসতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সো আজ আল্লাহ হাফেজ, ধন্যবাদ।